যেটা হয়তো 10 ভায়াল অ্যান্টিভেনাম দিলেই হয়তো কাজ হয়ে যেত, সেখানে 40 ভায়াল অ্যান্টিভেনাম দেওয়ার পরেও পেশেন্ট মারা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতেছেন বাংলা বিডি নিউজ। তো আপনাদেরকে আজকে যেটা বলবো সেটা হলো রাসেলস ভাইপার যে সাপ আছে, সেই সাপটি নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো এই রাসেলস ভাইপার কতটা বিষধর বা কতটা ভয়ানক তার বিষয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই হিমোটক্সিন বিষটি যে এত মারাত্মক বিষ, যেটা আপনারা কল্পনার বাইরে। আপনাদের অন্য অন্য সাপের থেকে কিন্তু এটা কিন্তু অনেক একটা মারাত্মক সাপ, যেখানে আপনার কামড় দিলে আগে পচন ধরে, তারপরে কিন্তু আপনার আস্তে আস্তে কিডনি, লিভার, হার্ট সব কিছু ফেল করে দেয়, দেখা যায় আপনাদের। তারপরে অনেক ক্ষেত্রে কিন্তু এটা মৃত্যুর ঝুঁকিটা সব থেকে বেশি। আর এই রাসেলস ভাইপার যে সাপটা আছে, এই সাপটা অন্য অন্য সাপের থেকে দেখা যায় যে বিষ শরীরের ভিতরে অনেক বেশি প্রয়োগ করে, সেখানে 250 ml পর্যন্ত বিষ প্রয়োগ করতে পারে। আর এই সাপের কামড়ের রোগী খুব কম সংখ্যক বাঁচানো যায়। কেন? অন্য অন্য সাপের বিষে কিন্তু আমরা 20 মিলি যে আমাদের এই যে বিষের যে অ্যান্টিবায়োটিকটা যেটা আছে সেটা দিলে 20 ml সেটা দিলে কিন্তু রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু এই রাসেলস ভাইপারের যে হিমোটক্সিন, এটার মধ্যে দেখা যায় 40 ml দেওয়ার পরেও কিন্তু রোগী মারা যায়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল করতে হবে, যদি এই সাপটি কামড় দিয়ে থাকে কাউকে, সবার আগে আপনারা হাসপাতাল, আশেপাশে যে সদর হাসপাতাল, আমাদের বাংলাদেশে কিন্তু সব সদর হাসপাতালে আপনারা পেয়ে যাবেন এই হিমোটক্সিনের যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। আর কোনো ধরনের কোনো বাঁধন দিবেন না। যদি হাতে কামড় দেয়, হাতটাকে ফ্রিজ করে রাখবেন, নড়াচড়া করবেন না। পায়ে কামড় দিলে পাটাকে নড়াচড়া করাবেন না, কিন্তু কোনো ধরনের বাঁধন দেবেন না। বাঁধন দিলে কিন্তু পরে আপনার সেই হাত বা পা কেটে ফেলতে হবে। এ ধরনের আর কি আমরা ডাক্তারদের কাছ থেকে পরামর্শ পেয়েছি। তো আপনারা সেগুলো প্লিজ ফলো করুন। আর এটা অনেক ভয়ঙ্কর ভাই, প্লিজ। এটা কিন্তু কোনো ধরনের কোনো মানে অবহেলা করার কোনো জিনিস না। বিশেষ করে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি, সেখানে তো আরও বেশি সতর্ক থাকতে হবে। আর শুনছি এটা ঢাকাও নাকি পৌঁছে গেছে। এইখানে একটা গ্যাপ আছে, কাছে চলে আসো। এই যে স্ল্যাব রয়েছে, স্ল্যাবের ফাঁকে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে সাপটা ঢুকে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভয়ঙ্কর সেই রাসেলস ভাইপার, দুঃসাহসী। হ্যালো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাঁচিল ভাঙার পর কীরকমভাবে পাঁচিলের নিচে সেঁটে আছে গায়ের ছাপগুলো, এখান থেকেই আমরা বুঝতে পারছি। তো চলুন, হাঁপিয়ে গেছি মাটি করতে করতে, পাঁচিল ভাঙতে ভাঙতে। এটা লেজের দিক এবং এই দিকে ওর মাথা আছে। তো চলুন একে আমরা বার করি। ও হো হো, এখানেই মাথা আছে বন্ধুরা, এই দিকেই মাথা আছে, একদম লেজের পিছনেই মাথাটা ছিল। মাটি খোঁড়া হয়েছে, পাঁচিল ভাঙা হয়েছে, চাপে মোটামুটি অনেকটাই আটকে গেছে। বন্ধুরা, ও আসলে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু ও বেরোতে পারছে না, কারণ এই যে পাঁচিল ভাঙাভাঙি হলো না, এই ভাঙাভাঙির চক্করে ও কিন্তু বডিটা অনেকটা চেপে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা স্ত্রী রাসেলস ভাইপার, ভয়ঙ্কর সাপ, একটু অ্যাগ্রেশন কম, কিন্তু এদেরকে একদমই ভুল ভাববেন না। সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না, মারাত্মক ভয়ঙ্কর। দেখুন, প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ করবে, প্রেসার কুকারের সিটির মতো। দেখুন আস্তে আস্তে আওয়াজ কিন্তু করতে লেগেছে। ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ বন্ধুরা, আপনারা এই সাপেরই আমি কামড় খেয়েছিলাম, ঠিক মোটামুটি এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজই ছিল। একটা মাঝারি সাইজের একটা রাসেলস ভাইপার বাইট খেয়েছিলাম আমি, আজ থেকে প্রায় 9-10 মাস হয়েও গেল। খুব লাকিলি আমি বেঁচে গেছিলাম, কারণ সেটা ড্রাই বাইট ছিল। আর 99% বাইটই এদের অরিজিনাল বাইট হয়। ড্রাই বাইট কাকে বলে? মানে আপনাকে কামড়াবে, রক্ত বেরোবে। আপনারা দেখেছেন সেই ভিডিওতে, আমার রক্ত বেরিয়েছিল, কিন্তু বিষটা ঢালতে পারিনি। আমি সেই 1%-এর মধ্যে পড়ে গেছি, ভীষণ লাকি ছিলাম। আর একটা লাকি আমি এই কারণে বলছি, কারণ বন্ধুরা আপনারা খুব ভালো করে দেখে রাখুন সাপটাকে। এই সাপের কামড় খাওয়ার পর আপনি যদি হাসপাতালে যানও, অ্যান্টিভেনাম যদি আপনার শরীরে পড়েও, তারপরেও কখনো কখনো পেশেন্টকে বাঁচানো সম্ভব হচ্ছে না। আমি এটা আমার ব্যক্তিগত সার্ভে থেকে বলছি। আমার কাছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিভিন্ন জায়গার
সাবস্ক্রাইবাররা আমাকে ফোন করেন যখন স্নেক বাইট হয়। স্নেক বাইট অনেকে বলে দাদা আমাকে রাসেলস ভাইপার কামড়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে তাকে আমি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই। হাসপাতালে যাওয়ার পরেও এবং আমি সঙ্গে সঙ্গে বলে দিই যে আপনি রিপোর্টটা অবশ্যই দেবেন যে কী হচ্ছে পেশেন্টের। 7 দিন 10 দিন পেরিয়ে গেছে, এক একটা পেশেন্টের 15 দিন পেরিয়ে গেছে, আমাকে ফোন করে বলে দাদা আপনাকে ফোন করেছিলাম, পেশেন্টটা আজকে 2 সপ্তাহ পর মারা গেল। হ্যাঁ বন্ধুরা, এটাই হয়। কারণ কি, সাউথ ইন্ডিয়ার রাসেলস ভাইপার থেকে ভেনাম কালেক্ট করে সেখানে অ্যান্টিভেনাম তৈরি করা হয় এবং সেই সাউথ ইন্ডিয়া থেকে অ্যান্টিভেনাম আমাদের এই ভারতবর্ষের, গোটা ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশেও চলে যায়। এবং দেখা গেছে কি, এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত রাসেলস ভাইপার আমার হাতে যেরকম দেখতে পাচ্ছেন, সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত রাসেলস ভাইপার দেখা যায় তাদের বিষের গুণগত ফারাক দেখা দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কারণ কি, এই যে হিমোটক্সিক, অবশ্যই এটাও হিমোটক্সিক ওটাও হিমোটক্সিক, কিন্তু কি যেটা হয়তো 10 ভায়াল অ্যান্টিভেনাম দিলেই হয়তো কাজ হয়ে যেত, সেখানে 40 ভায়াল অ্যান্টিভেনাম দেওয়ার পরেও পেশেন্ট মারা যাচ্ছে। তাই বন্ধুরা, গ্রাম বাংলার দর্শক বন্ধুদেরকে বলবো, দেখুন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো মাঠের পর মাঠ, এরা কিন্তু মাঠ ঘাটে বেশি থাকে। কৃষক বন্ধুরা বেশি অ্যাটাক হয় এই রাসেলস ভাইপারের। মাটির মধ্যে যদি এখন থাকে আপনি বুঝতে পারবেন না, কারণ বডি কালারটা দেখুন মেটে মেটে কালার, আর চুপ করে বসে থাকে, একদম চুপ করে বেরি পাকিয়ে বসে থাকবে। আপনি যাবেন স্যাট করে মেরে দেবে, মানে আপনি বুঝতেও পারবেন না আপনি কি হলো আপনার সাথে, বুঝে ওঠার ফাঁকেই এ হয়তো 2 বার আপনাকে ছোবল বসিয়ে দিয়েছে। একটা বাইটে প্রায় 250 মিলিগ্রাম করে বিষ ঢেলে দিতে পারে আপনার শরীরে। কিন্তু আপনি কি এটা জানেন যে এর মাত্র 40 মিলিগ্রাম বিষেই আপনি মরে যাবেন? তাহলে যদি 250 মিলিগ্রাম বিষ আপনার শরীরে যায় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? ধীরে 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 আপনার দাঁতের মাড়ি, কানের ফুটো, নাকের ফুটো, নখের গোড়া, যত ছিদ্র রয়েছে শরীরে সব ছিদ্র দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকবে। কারণ কি, হিমোটক্সিন তো আপনার রক্ত কণিকাকে সব ভেঙে দেবে, ভেঙে চুরে দেবে, গ্যাংরিং হয়ে যাবে, পচে যাবে। ট্রিটমেন্ট চলতে 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 7 দিন 10 দিন পরেও কিডনি ফেলিওর হয়ে মানুষ মারা যায়। তাই বন্ধুরা, অনেকক্ষণ বকবক করছি, ভীষণ রিস্কি, এই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে যাবেন না। দেখে মনে হতে পারে যে এ তো কিছুই না, ল্যাজ ধরে শুধু ঝুলিয়ে রেখে দিয়েছে শাশ্বত। না বন্ধুরা, নিজের মৃত্যুর সাথে খেলা করবেন না। প্রচণ্ড অভিজ্ঞতার পর কিন্তু আজকে আমি এই জায়গাটায় এসেছি, তাই সবাইকে সতর্ক করব, শাশ্বত ঘোষের মতো ট্রাই করতে যাবেন না, যে কোনো সময় বিপদ ঘটে যাবে। যে এই রাসেলস ভাইপার যদি বাই চান্স কামড় খেয়ে যান, ভুল করে হলেও জায়গাটাতে কিন্তু বাঁধন দেবেন না। বাঁধন দেবেন কি না সেই জায়গাটাকে আপনাকে কেটে বাদ দিতে হবে। এই সাপ থেকে সতর্ক থাকবেন। ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপের লিস্টে রাখি আমি এই সাপটা। কারণ কি, এই সাপের বীজদাত হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বীজদাত। এবং সামনে 8100যে ভিডিওটি দেখলেন এটি কিন্তু একটি ভারতের ঘটনা। ভারতের একজন যারা সাপ রেস্কিউ করে তাদের সেই সদস্যর সাথে কিন্তু এই ঘটনাটি ঘটে যায়। তো তারা কিন্তু দ্রুত আপনার হাসপাতালে চলে যায়। আর এটার জন্য আপনাদের একটা জিনিস করণীয়,